এর মধ্যে তো তার আরো মাথা খারাপ হয়েছে। দুর্গাপূজা ইলিশ চলে গেছে, ভারত থেকে চাল আসতেছে, তার কথা শুনতেছে না ইউনুস, তার কথা শুনতেছে না উপদেষ্টারা। সে একেবারে তেলে বেগুনে জ্বলতেছে। উত্তপ্ত কড়াইয়ে হঠাৎ করে তেল ঢাললে পরে যা হয়, এরকম তার অবস্থা। ভারতের সঙ্গে কেন এত মাখামাখি হচ্ছে, কেন ইলিশ দেওয়া হচ্ছে? উনি প্যারিসে বসে ইলিশ খাইতে পারতেছে না, আর কলকাতা বসে ইলিশ খাচ্ছে, এটা হইলো? এটা মানা যায় না। ভারতের চাল আসবে কেন, পাকিস্তান থেকে আসবে। পাকিস্তান বেচারা, তাদেরই তো চাল নাই, তো এর কি করবে? বা আমেরিকা থেকে গম যাচ্ছে, উনি একটু খুশি হয়েছে, আমেরিকা থেকে গম গেলে খুশি। ভারতের গম বা ইউক্রেন থেকে গম তো আমাদের দেশে, যে আমাদের দেশের প্রধান যে গম, গম বেশিরভাগ গম আমাদের দেশে এখনো রাশিয়া থেকে, ইউক্রেন থেকে, ভারত থেকে যায়। এই প্রথম বোধহয় আমেরিকা থেকেও আবার যাওয়া শুরু করছে, হইতেই পারে, বাণিজ্য তো হবে না কেন? আমাদের দরকার আছে, আমরা যেখান থেকে সে খুশি সেখান থেকে নেব। এটা পিনাকিকে গিয়ে আমাদের জিজ্ঞাসা করতে হবে না, পিনাকির ইচ্ছা তার কি আছে। সে থাকে প্যারিসে, তা সে তো রুটিও খায় না, সে আমেরিকা কি বলে প্যারিসের ফুড খায়, আমি যতটুকু জানি, আর মদ খায়। তো তার তো এটা জানার দরকার নাই।